সম্মানিত উপস্থিতি, আপনারা আমাকে ভালো করেই চেনেন। আমার নাম আলী আজম মোহাম্মদ আবু বকর। আমি বাজিতপুর বাড়ি। গ্রামের নাম আমার হচ্ছে আব্দুল আলিম, অনেকে আলিম বলে চেনেন। আমি বর্তমান বাংলাদেশ জামাত ইসলামী ঝিনাইদহ জেলা শাখার আমির। আমি একটা কলেজের চাকরি করে, বদরগঞ্জ ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান। আমি রাজশাহী ইউনিভার্সিটি থেকে ইংরেজিতে অনার্স মাস্টার্স করে কলেজে কর্মরত আছি। বাংলাদেশের সবচেয়ে সুশৃঙ্খল সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী এবার আমাকে এই ঝিনাইদহ হরিণাকুণ্ড 2 নম্বর আসনে মনোনয়ন দান করেছে। আমি এলাকার সন্তান, আপনাদের কারোর ভাই, কারোর সন্তান সমতুল্য। আপনাদের আমি সমর্থন চাই। এলাকার লোক হিসাবে আমার বিশেষ করে দাবি আছে, আপনারা আমাকে সমর্থন করবেন, দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাই বাংলাদেশ স্বাধীনের পরে যারা এই ক্ষমতায় গিয়েছে তারা এই জাতিকে দুর্নীতি আর দুঃশাসন ছাড়া আর কোনো কিছু উপহার দিতে পারে নাই। অতএব আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, আল্লাহ পাকের দেওয়া বিধান অনুসারে আমরা দেশ পরিচালনা করব। সমাজ থেকে যত অন্যায়, অবিচার, জুলুম, শোষণ, নির্যাতন, সুদ, ঘুষ, রাহাজানি, সন্ত্রাস আছে, এইগুলো আমরা উচ্ছেদ করতে চাই। আপনাদের সমর্থন চাই। আমরা এখানে একটা মানবিক সমাজ গঠন করতে চাই, একটা ইনসাফপূর্ণ সমাজ গঠন করতে চাই, একটি বৈষম্যহীন সমাজ গঠন করতে চাই, একটা ন্যায় ভিত্তিক সমাজ গঠন করতে চাই, একটা মানবিক সমাজ গঠন করতে চাই, একটা সম্প্রীতিমূলক সমাজ গঠন করতে চাই, মারামারি, কাটাকাটি, হানাহানি বন্ধ করতে চাই। গ্রামে গঞ্জে দেখা যায় এর সাথে তার গন্ডগোল, মারামারি, মনোমালিন্য, এইগুলো আমরা নিরসন করতে চাই। আল্লাহর দেওয়া বিধান সকলেই মেনে চলার অধিকার আছে, কিন্তু আমরা সকল ধর্ম, দল, মত নির্বিশেষে সকলেরই সৃষ্টিকর্তা কিন্তু আল্লাহ। আর আল্লাহ পাকের বিধান যদি থেকে থাকে সেটা সকলেরই মেনে চলা উচিত, মেনে চলা কর্তব্য। সম্মানিত উপস্থিতি, হিন্দু ধর্মের ভাইদেরকেও আমরা নিশ্চয়তা দান করছি, তারাও ইসলামের অধীনে, আমাদের অধীনে নিরাপত্তার সাথে শান্তিতে বসবাস করতে পারবে। কেউ কারোর ধর্মের উপরে আঘাত হানবে না। মুসলমান তিনি ইসলামের বিধিবিধান অনুসরণ করবেন, পালন করবেন, কোনো সমস্যা নেই। যিনি হিন্দু আছেন বা অথবা অন্য ধর্মাবলম্বী আছেন, তারাও তাদের স্ব ধর্ম পালন করতে পারবে। এই ব্যাপারে ইসলাম বাধা দেয় না, বরং অন্যের ধর্ম পালন করার ক্ষেত্রেও সহযোগিতা করে। অতএব এই যে বিভ্রান্ত ছড়ানো হয় যে জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে অন্য ধর্মের লোকদেরকে কচু কাটা করবে, এটা মিথ্যা কথা, অপপ্রচার। আমাদের ভিতরে অপপ্রচার আছে, সেই অপপ্রচার। নারীদেরকেও বলা হয় যে জামাত ক্ষমতায় গেলে মহিলাদেরকে এর ঘরের মধ্যেই ফিরে ফেলবে না, আমরা কারোর বাধ্য করব না। ওনারা স্বতঃস্ফূর্ত ভাবে একজন নারী লেখাপড়া শিখবে, চাকরি বাকরি করে পর্দার সাথে সবই করতে পারবে। আমরা গোড়া ইসলাম পালন করি না, আমরা সঠিক ইসলাম পালন করার জন্য আহ্বান জানাই। সম্মানিত উপস্থিতি, আসুন আগামী নির্বাচনে জামাতের প্রার্থী জামাতের মার্কা দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জয়যুক্ত করে আমরা আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার জন্য সচেষ্ট হই। এই আহ্বান রেখেই আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ। বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলো
স্বদেশ আলো, আরে